কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বালুরঘাট কলেজ গেটের সামনে অনুষ্ঠিত হলো প্রতিবাদ কর্মসূচি। শুক্রবার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তৃণমূল ছাত্র পরিষদের অর্থাৎ টিএমসিপির পক্ষ থেকে দুদিন ব্যাপী এই কর্মসূচির সূচনা হয়। সূত্রের খবর, টিএমসিপির প্রতিনিধি অমরনাথ ঘোষ জানান, 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত চাপের। তিনি বলেন, একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে মানুষ নাজেহাল, তার উপর ওষুধের দাম বাড়ানো সম্পূর্ণ জনবিরোধী পদক্ষেপ। তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্য পরিষেবা জনগণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে করেছেন, সেখানে কেন্দ্রের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করবে। এই বিষয়ে টিএমসিপির প্রতিনিধি অমরনাথ ঘোষ আর কি বলেছেন শুনবো। বিষয়টা কি? আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষকে কিভাবে বিপাকে ফেলা যায়, সাধারণ মানুষকে কতটা ভাবে অস্থিরতার মধ্যে ফেলা যায়, সেই চক্রান্ত বিজেপির কেন্দ্র সরকার বিগত প্রায় 11-12 বছর ধরে করছে। এবং তারই স্বরূপ আমরা দেখতে পেলাম যে জীবনদায়ী ওষুধের দাম এবং জীবন বিমার ওপরে জিএসটি লাগু, এই সব যারা কেন্দ্র সরকারে যারা রয়েছে তারা বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করছে না। উল্টো দিকে যেখানে আমাদের রাজ্য সরকার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান করে তিনি ন্যায্য মূল্যে মানুষকে ওষুধ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সেখানে দেখছি জীবনদায়ী ওষুধ, একটা নর্মাল যেগুলো মানুষের ওষুধের সারাক্ষণ মানুষের প্রয়োজন, সেই সব ওষুধের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার। আজ তারই প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে আজকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং আগামীকাল আমাদের জেলা জুড়ে একটা জেলার পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও আমাদের ডাকা হয়েছে এবং আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে। সর্বক্ষেত্রে মাদার তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস সকল সংগঠন নিজেদের মতন ভাবে কর্মসূচি করছেন এবং সেইভাবেই তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটি জেলার আজকে কলেজ গেটে এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং আগামীকাল জেলা জুড়ে একটি বৃহত্তর মিছিল হবে। এবং আমরা আজকে এই বালুরঘাটে যিনি সাংসদ, যিনি বিজেপির রাজ্য সভাপতি, তাকে আমরা একদম চ্যালেঞ্জ ছুড়ে বলছি যে আপনারা যদি সংযত না হন, আগামী 26-এর নির্বাচনে আপনারা আবার তো মুখ উপরে পড়বেনই। এরপরে কিন্তু আপনারা 400 বার বলেছিলেন, সেখানে 300 সিট পেতে আপনারা পাগল হয়ে গেছিলেন। পরের বার কিন্তু আপনি আর সাংসদ থাকবেন না, আপনাদের সরকারও আর কিন্তু হবে না। মানুষ আপনাদের ওপর দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এবার কিন্তু আপনারা সংযত হয়ে পড়ুন। আজকে এখান থেকে আপনারা মূলত কি কি দাবিগুলো জানান? আমাদের আজকে প্রতিবাদ কর্মসূচি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি এবং জীবন বীমা বা মেডিকেল যে আমাদের স্বাস্থ্য বিমাগুলো রয়েছে, মেডিকেল যে স্বাস্থ্য বিমাগুলো রয়েছে, সেখানে জিএসটি লাগু করে সাধারণ মানুষকে যেভাবে লোটা যায়, যেভাবে সাধারণ মানুষকে অস্থিরতার মধ্যে ফেলা যায়। আজকে কেন্দ্র সরকার একটা সাধারণ মানুষকে বেসিক নিডটুকুন দিতে পারছে না, কিন্তু ট্যাক্সের নাম করে তোলাবাজি করে যাচ্ছে। এই কেন্দ্র সরকার মানুষের শোষণকারী কেন্দ্র সরকার। এই কেন্দ্র সরকার সব দিক থেকে আমাদেরকে, ভারতবর্ষের মানুষকে বঞ্চিত করে রেখেছে। তারা যা যা প্রতিশ্রুতি দিয়েছে, একটা প্রতিশ্রুতি রাখেনি। তারা বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তারা আবাসের টাকা বন্ধ করে দিয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী না থাকতেন, তাহলে আজ হয়তো আমরা না খেয়ে মরতাম, আমরা হয়তো ওষুধ কেনার জায়গায় থাকতাম না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায্য মূল্যে ওষুধ দিচ্ছেন জন্য আমরা বেঁচে রয়েছি। আজ প্রত্যেকটা সরকারি হাসপাতালে বিনা পয়সায় ট্রিটমেন্ট হচ্ছে জন্য আমরা বেঁচে রয়েছি। তাই আজ সাধারণ মানুষের একটাই বক্তব্য যে এই কেন্দ্র সরকারের অরাজকতা আর নেওয়া যাচ্ছে না। যদি দাবি না মান্যতা পায়, তাহলে আপনারা সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করবেন? পদক্ষেপ বলতে আমাদের সর্বময় নেত্রী আমাদেরকে যা যা নির্দেশ দেবেন, আমাদের ছাত্র যুবর আইকন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আগামী দিনে যা নির্দেশ দেবেন এবং আমাদের রাজ্য সভাপতি দীনাঙ্কুর ভট্টাচার্য আমাদেরকে যা নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ অনুযায়ী, আমরা সবাই দলের কর্মী, আমরা যা নির্দেশ থাকবে সেই অনুযায়ী আমরা আমাদের আগামী দিনের কর্মসূচি করব। এবং বিশেষত এই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রের মন্ত্রী এবং তাছাড়া বিজেপির রাজ্য সভাপতি, বালুরঘাটের এই কলেজের গেটের সামনে থেকে আমরা তাকে আমরা বিশেষ করে বলতে চাই যে আপনি যখন মন্ত্রিসভায় আছেন, বাংলাকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু আপনারও। আপনি ওখানে থেকে কি করছেন? আপনি বছরে 5 বছরে একটা করে ট্রেন দেবেন, আর সেই ট্রেন দিয়ে আপনি নিজের নির্বাচনের বৈতরণী পার করবেন এবং সাধারণ মানুষ না খেয়ে মরবে, সাধারণ মানুষ ওষুধ কিনতে পারবে না। এই বিষয়গুলো তার সব থেকে প্রয়োজনে ভাবা দরকার। তবে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিতি টিএমসিপির কর্মী ও ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান তোলেন এবং অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কলেজ গেট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।